আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে নাস্তা করা হচ্ছে, বাজারে গিয়েছিলাম। আসলে মাসের বাজারটা করা হয়নি, শুকনা বাজার তো হচ্ছে। শুকনা বাজার আমি বাজার করে বাসায় চলে এসেছি। আসার সময় বাচ্চাদের জন্য সমোসা সিঙ্গারা নিয়ে এসেছিলাম, যেহেতু বাসায় কোনো নাস্তা রেডি করে যায়নি। তো নাস্তা খাওয়ার পর এখন বাজারগুলো একটা একটা গুছিয়ে নিচ্ছি, না হলে দেখা যাবে রান্না বান্নার কাজে লেগে পড়লে না ওই কাজগুলা পুরো একদিন থেকে যায় অনেক সময়। তো যার কারণে আগে বাজার গুছিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ নিয়ে এসেছিলাম, তো একটু বড় সাইজের পেয়েছি, তার কারণে নিয়ে এসেছি। না হলে পেঁয়াজ দেখা যায় বেশিরভাগ সময় ছোট ছোট পড়ে, আর মধ্যখানে যেমন একটা শক্ত ছালের মতো থাকে, পচেও যায়। তো আমি র্যাকের মধ্যে পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। তারপরে সে সাথে রসুন আদা নিয়ে এসেছিলাম, রসুন নিয়ে এসেছি 1 কেজি। তো রসুন গুলা আমি আলাদা করে নিচ্ছি রেখে রাখা দেওয়ার জন্য। তো সেখান থেকে দেশি আলু রেখে দিয়েছিলাম। এখন এই তো রসুন গুলা আমি তার তাকে রেখে দিয়েছি। আসলে নিচে একটা কাগজ দিয়েছি যেন নিচে ময়লা না পড়ে। দেখা যায় পেঁয়াজ রসুন শেষ হতে হতে না কোষাগুলা ঝরে যায় রেকের মধ্যে অনেকগুলা। তো কাগজ না দিলে কি হয়, ওগুলা নিচে পড়ে ফুরাঘর রেকের নিচে ময়লা হয়ে যায়। তো তার কারণে আমি কাগজটা দিয়ে এরকম পেঁয়াজ রসুন গুলো রেখে দিই। আদাও রেখে দিয়েছি সাথে, পরে সময় করে ব্লেন্ডার করে নেব। তো বাজারের সাথে একটা তরমুজও নিয়ে এসেছি শুকনা বাজার করে আসার সময় বাচ্চাদের জন্য। তারপর এটা আমি কেটে নিয়ে আসেনি, দেখে ভালো থেকে একটা নিয়ে এসেছিলাম। সে সাথে পাউরুটি আর একটা বেলা বিস্কুটের প্যাকেটও নিয়ে এসেছি। একে একে আমি শুকনা বাজার গুলা বের করে নিচ্ছি। তেলের বোতল এবার আমি রূপসন্দা গুলা সিঙ্গেল সিঙ্গেল নিয়েছি। প্রতি মাসে আমি 5 লিটার একসাথে নিয়ে আসি। এই মাসের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে এসেছি। প্যাকেটও নিয়ে এসেছিলাম 2টা, তারপর বোতল 3টা নিয়ে এসেছি। টোটাল আমি 6 কেজি নিয়ে এসেছি। তো প্রতি মাসে যা যা লাগে বাজার ওগুলা আমি লিস্ট করে তারপর করে নিয়ে এসেছি। একটা একটা তো বের করে নিচ্ছি। এখন চা পাতা, তারপর ময়দা, মাস্ক, দানু। দেখা যায় কোনো মাসে বাজার একটু বেশি লাগে, কোনো মাসে একটু কমই লাগে, এভাবে দেখা যায়। তো নুডলস, সে সাথে কোকাকোলা নুডলস, ম্যাগি নুডলস, আর হালিম, কাশ্মীরি হালুয়া, সেমাইও নিয়ে এসেছি। আসলে সকালে না প্রতিদিন রুটি পরোটা এগুলো ভালো লাগে না, মাঝে মাঝে দেখা যায় সেমাই, তারপর শুটকির পোলাও, এগুলো খেতে ভালো লাগে। তো আমি সব মাসের বাজারগুলা একদম বস্তা থেকে বের করে নিয়েছি। তারপর সাবানও নিয়ে এসেছি। এখানে আমি আলাদা আলাদা সাবান নিয়েছি, ভীম সাবান, কাপড় ধোয়ার জন্য সাবান, তারপর সার্ফ এক্সেল। সে সাথে আমরা রেগুলার ইউজের জন্য লাক্স ইউজ করতাম, এখন কেয়াটা ইউজ করে। কোলগেট নিয়ে এসেছি, সাথে চটপড়ি খাওয়ার জন্য চটপড়িও নিয়ে এসেছি। আসলে বাচ্চাদের পছন্দের জিনিসগুলা নিয়ে আসে অল্প অল্প। যখন দেখা যায় 1 মাসে পুরা মাসের বাজারটা করা হয় না, তখন পুরা মাস আমরা যেভাবে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো ওইভাবে চিন্তা করে বাজারের লিস্টটা করে নিই। চিনি গুঁড়া চাউল, সে সাথে এটা চিনি, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পাস্তা, এই আর কি মধ্যবিত্ত পরিবারের যা যা লাগে 1 মাসের জন্য। আমরা 4 জনের মধ্যে ওইখানে আমি মাঝে মাঝে মেহমানও আসে, এই সব করে বাজারটা করি। মেহমান আসলে যেন কোনো এক্সট্রা বাজার করতে না হয়, আমাদের বাজারে দিয়ে মেহমানরাও যেন চলে যেতে পারে, এভাবে একটু বাড়তি করে লিস্টটা বানাই। তো এখানে প্যাকেট চটপড়ি মশলা, তারপর চটপড়ি, চায়না গ্রাস, হালিমের প্যাকেট, এগুলো অনেকগুলো প্যাকেটও নিয়ে এসেছি। এই কাশ্মীরি হালুয়াটা না খেতে অসাধারণ হয়। লাচ্ছা সেমাইটা আমার পছন্দ, আমার ছেলেরও পছন্দ। তাই অল্প 2 প্যাকেট নিয়ে এসেছিলাম। তো এটাই এই মাসের মাসিক বাজার সুন্দরভাবে আমি করে নিয়েছি। আমরা মধ্যবিত্তরা তো চেষ্টা করি মাসের বাজার যেন একটু কম প্রাইসের মধ্যে ভালোটা নিতে পারি, কিছু টাকা সঞ্চয় করতে পারি। বাজারগুলা আমি কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। আমি এরকম বড় কন্টেনারে রাখি সবগুলা বাজার একসাথে, কারণ দেখা যায় বাসা বাড়িতে আসে বলে বাড়া বাসায় এতগুলা জিনিস রাখা জায়গা থাকে না, আলাদা আলাদা কন্টেনার, আলাদা আলাদা র্যাক। তো যার কারণে আমি এরকম বড় কন্টেনারের মধ্যে একেবারে বাজার সব গুছিয়ে রেখে দিই। যেগুলা প্যাকেট খুলি সেগুলা আলাদাতে রাখি, আর যেগুলা ফুললি প্যাকেট সেগুলা একটা কন্টেনারে রাখি। কারণ বাসা বাড়িতে অনেক কিছু হিসাব করে চলতে হয়, অযথা সামান নিল এগুলো আবার স্টোরে ফেলে রাখতে হয়। দেখা যায় আমরা রমজানের সময় অনেক কিছু ইউজ করি, কন্টেনার, ঝাড়, এটা ওটা। আবার দেখা যায় রমজান শেষ হয়ে এগুলো ধুয়ে মুছে এগুলো স্টোরে প্যাকেট করে রেখে দিতে হয়। এরকম অবস্থা নিজের বাসা হলে ওই জিনিসগুলো সুন্দর করে রাখা যায়। তো আমার বাজার সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এটা চালের বস্তা, প্রতি মাসে আমার 25 কেজি একটা চাউলের বস্তা লাগে, সেটাও নিয়ে এসেছি। অলরেডি চাউল আছে অনেকগুলা, তার কারণে এখন ডেলে রাখতেছি না, এমনি রেখে দেব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।